তো এখন মনে করেন যে আপনার ডোমিনো স্ট্যান্ড কেনার কোনো প্রয়োজন মনে করি না আমি, কারণ আপনি যেহেতু প্রথম একদম নতুন, আপনি তো মনে করেন যে এইখানে কিছু করতে মানে টাকা ইনকাম করতে পারতেছেন না এখনো। আর আজকে একটা জিনিস দেখাবো আপনাদের যে কিভাবে আপনারা অ্যাড তৈরি করবেন, অ্যাড নেবেন, ঠিক আছে? হ্যালো। হ্যালো ভাইয়া, হ্যালো। হ্যাঁ, জি ভাই বলেন। ওই আপনারা ওই অ্যাড ক্যাম্পেইনটা করাবো, আপনারা ওয়েবসাইটে কিভাবে অ্যাড অ্যাড বসাবেন কিংবা কিভাবে মানে ওয়েবসাইটে অ্যাড করবেন এইটা। আর একটা টেমপ্লেট দেবো আমি, ফ্রি টেমপ্লেট। তো এটা আমি পার্সোনালে দেবো, কারণ গ্রুপে দেবো না, আর কেউ যেন না জানে, ঠিক আছে? এখানে আপনারা দুইজন আছেন, দুইজনকেই দিব, যে কজন থাকবে আমি তাকেই দিব, বুঝছেন? আচ্ছা ভাইয়া, আমি একটা কথা বলি। হুম। তো এটার পাশাপাশি মানে আমার দিক দিয়ে যেটা মনে হয়, মানে আপনার কি মনে হয় জানি না, তবে যেহেতু আপনারা ফ্রিল্যান্সিং শেখান, যেহেতু গ্রাফিক ডিজাইন বা ডিজিটাল মার্কেটিং যেটাই শেখান, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ওইটা যদি একটু শেখান, মনে করেন ওইটার উপরে ক্লাস নেন বা এই অ্যাকাউন্ট ক্রিয়েটের উপরে ক্লাস নেন, তো ওইটার জন্য আরো ভালো হইতো। যেহেতু ওটা শিখতে পারলাম, পাশাপাশি এটাও করতে পারলাম আমি। গ্রাফিক্স ডিজাইন, এই যে ক্যানভা মার্কেটিং যেটা, ওইটাই গ্রাফিক্স ডিজাইন, ঠিক আছে? ওইটা আপনাদের হ্যাঁ। শেল্লাফু নেবে, কারণ ক্যানভা মার্কেটিং আমি নিজেই শেল্লাফুর কাছ থেকে শিখি এখন। হ্যাঁ। আর কি মানে ডিজাইনটা আমি, আচ্ছা। তারপরে মনে করেন যে যাই সাপোজ মনে করেন যে একটা ডিজাইন দেখায়, আগের দিন আমি 3D ডিজাইন দেখাইছি আপনাদের, সবাই আশা করি দেখছেন, বুঝছেন? এটা কত আছে? 25-এ চলে গেছে, আচ্ছা 25-এ আছে আমার ব্র্যান্ডেড। তো দেখেন, এই যে ডিজাইনটা আছে, এগুলো সব আমার নিজে করা, ঠিক আছে? দেখা এই, যায় না তো ভাইয়া। ও আচ্ছা, আমি তো স্ক্রিন শেয়ার দিইনি। স্ক্রিন শেয়ারটা দিই ভাই, সরি ভাই, ভুল হয়ে গেছে। হ্যাঁ। তবে আমার স্ক্রিন দেখা যাচ্ছে কিনা একটু জানাবেন, ঠিক আছে? হ্যাঁ, দেখা যায়। হ্যাঁ, দেখা যাচ্ছে এবার। হ্যাঁ, এই এই যে দেখেন কিছু কিছু ডিজাইন আছে। তো সাপোজ মনে করেন যে আপনারা একটা ফেসবুকে পোস্ট করবেন, ফেসবুক পোস্টের ডিজাইন আপনারা কত কিরকম নিলে মানে অ্যাকুরেট হবে এটা জানেন না, তাই না? এখানে ফেস ফেসবুক পোস্ট দিলে মনে করেন যে এই যে আপনি যদি ল্যান্ড বানাতে চান কিংবা স্কোয়ার পোর্টফোলিও, আমি ফেসবুক পেজ বানাবো মানে পোস্ট বানাবো, তো এই যে পোস্ট ফেসবুক পোস্ট সাধারণত মনে করেন যে এরকম আসে 1080x1080 px, মানে স্কোয়ার, বুঝছেন? তো আমি এখান থেকে নেব জি। না, আমরা সরাসরি আছেন সার্চ করে নেব 1080, 1080 px। এই যে পিএক্স রাখবেন সবসময়, এইখানে আছেন মিলিমিটার, ইঞ্চি, সেন্টিমিটার, এগুলো কিচ্ছু রাখবেন না। পিএক্স মানে পিক্সেল, সবাই তো পিএক্স মানে বুঝেনি। জি ভাইয়া। তো এইখানে যে আমার একটা ব্ল্যাঙ্ক পেজ আসছে, তো যদি মনে করেন যে এইখানে আমার ডিজাইন পছন্দ হয় যে কোন ডিজাইনে, যেমন একটা ফেসবুক লোগো বানাতে গেলে কিন্তু অনেক ডিজাইন মানে প্রবলেম ফেস করতে হয়, আমরা প্রফেশনালভাবে ডিজাইন করতে পারি না, তাই না ভাই? জি জি। তো আমরা যখন প্রফেশনাল ডিজাইনটা শিখব, আমরা নিজেরা এলিমেন্টস থেকে কাজ নিয়ে করব। সাপোজ মনে করেন যে এটার আমি একটু ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দেব, তো এটার উপরে ক্লিক করব আমরা। এই যে দেখেন এখানে ব্যাকগ্রাউন্ড কালার আছে, এখান থেকে মনে করেন যে হালকা মানে হালকা কালার নেবেন না, কেউ মনে করেন যে এরকম গাঢ় কালার নেবেন না, গাঢ় কালারগুলো দেখতে একটু মনে করেন যে খারাপ দেখা যায়, কিন্তু আপনার কাছে ভালো লাগবে, কিন্তু বাইরের কান্ট্রির লোক প্লাস এই গাঢ় কালার পছন্দ করে না। আমরা যখন অনলাইনে কাজ করি তখন ফিল কালার দিই, হালকা ফিল কালার দিই, মানে বোঝার ক্ষেত্রে। তো এই ধরনের মনে করেন যে নিয়ে, তো এইখানে আমি যদি মনে করেন যে এটা কি মানে কি নিয়ে কাজ করব বলেন, আপনারাই বলেন আজকে আমি কি নিয়ে আপনাদের কাজ দেখাবো, একটা ডিজাইন, যেমন লোগো ডিজাইন হতে পারে। লোগো ডিজাইন, কিরকম লোগো হবে তাই বলেন, কোনো নামের উপর দিয়ে? যেমন একটা মানে রেস্টুরেন্টের লোগো হইতে পারে। হুম, হুম। তাহলে এই যে এলিমেন্টসে যায় রেস্টুরেন্টে সার্চ দেবেন, RESTU, RENT, রেস্টুরেন্ট।
তো রেস্টুরেন্টে সার্চ দিলে দেখেন অনেকগুলো, এই যে আমরা ফটো নিব না, ঠিক আছে? তো ফটো নিলে আমরা ফটো নিব, কিন্তু ফটো সব জায়গায় ইউজ করা আমার মনে হয় যে বেটার না, কারণ যদি ক্যানভা প্রিমিয়াম থাকে আমরা সব ইউজ করতে পারবো। তো তো এইটা আমরা রেস্টুরেন্টের লোগো নিলাম। তো আপনাদের কোন ডিজাইনটা পছন্দ? এইখানে হাজার হাজার লক্ষ লক্ষ ডিজাইন পাবেন। ওই তো ভাইয়া, ওই তো ওই ডিজাইনটা একটু ভালো দেখা যায়। কোনটা কোনটা ভাই? ওই তো মানে গোল্ডেন কালার যে এটা এটা চামচটা আছে। না না, তার উপরিকারটা। তা হ্যাঁ, এইটা এই যে চামিস, নিচে, হ্যাঁ। হ্যাঁ, এটা এটা হ্যাঁ, এটা ভাই একটু ভালো, কিন্তু দুই এত সেরকম একটা লাগতেছে না। মানে দাঁড়ান, অবশ্যই আছে ভাই। কালার ডাজেন্ট ম্যাটার, ঠিক আছে? কালার আপনি চেঞ্জ করে নিতে পারবেন। ও আপনার আচ্ছা। কালার আপনি চেঞ্জ করে নিতে পারবেন। তো যেমন মনে করেন যে একটা রেস্টুরেন্টে আমাদের সাধারণত এই ধরনের পিকচারগুলো বেশি থাকে, হ্যাঁ, কিংবা এই যে কফি, এই বক্স আমি দেখাচ্ছি, যেটা পছন্দ হয় সেটা দিয়ে করব। তো দেখেন রেস্টুরেন্টের কি ডিজাইনটা দিয়ে করা যায়। আমরা এই যে কোনো একটা ডিজাইন সিলেক্ট করব। এই যে এই ডিজাইনটা মনে করেন যে আমি এই ডিজাইনটা দিয়ে করি। আপনি যেটা বললেন এই ডিজাইনটা সেটা। তো আপনি এখন বলছেন যে এখানে গোল্ডেন কালার হলে ভালো হয়, তো চামিজগুলো আমি গোল্ডেন কালার করে দিচ্ছি। ওয়েট, ঠিক আছে না? পারফেক্ট কালার গোল্ডেন। তো এই আমি হলুদ কালারের তো জায়গায় ভাইয়া ব্যাকগ্রাউন্ডটা মনে হয় একটু ইয়া করলে ভালো হইতো না, সাদা ব্যাকগ্রাউন্ডটা। ওয়েট, হ্যাঁ হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড সাদা করব অবশ্যই, কেন না? তো এখানে যদি আমরা একটু টিয়া কালারের দিকে যাই, দেখি কেমন দেখা যায়। হালকা টিয়া কালার, হ্যাঁ হ্যাঁ, একটু ভালো দেখা যাচ্ছে। আর রেড কালারে মনে করেন যে আমরা করে দিলাম অন্য একটা কালার। তো রেড কালারটা একটু ফুটানোর একটু জন্য, ভালো। একটু ভালো কালার করে দিব আমরা। তো এই যে দেখেন, এখন আমি, আপনি ব্যাকগ্রাউন্ডের কথা বলছেন, ব্যাকগ্রাউন্ডটা, হ্যাঁ ঠিক আছে, ব্যাকগ্রাউন্ডটা আমি কালোই দিলাম। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক করে দিলাম। এটা না, মানে এটা হচ্ছে না আপনাদের পছন্দ অনুযায়ী। তো ভাইয়া ব্যাকগ্রাউন্ডটা আগেরটাই ভালো ছিল, এটা মানে একটু ব্ল্যাকের সাথে মিলছে না। হ্যাঁ, এইটা আছেন, ব্যাকগ্রাউন্ড কখনোই মানে ইয়ে কালার দিবেন না, সবসময় একটু ফিল কালার দেওয়ার চেষ্টা করবেন। হুম। যেটা হতে পারে এই যে এরকম একটা কালার, হ্যাঁ, এই ভালো নর্মাল আছে কালার। এটা। তো এখন আপনার রেস্টুরেন্টের নাম লিখবেন। তো রেস্টুরেন্টের নাম কি দিবেন, কিংবা নিজের উপরে একটা লোগো, ঠিক আছে? নিজের একটা আইডি কার্ড বানাবেন আপনারা। আজকে আপনাদের একটা আচ্ছা, হোমওয়ার্ক দিয়ে আমি আইডি কার্ডের। তো এইখানে আছেন আইডি কার্ড, আইডি কার্ড, আইডি কার্ড, এটাই নাকি? হ্যাঁ 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 হ্যাঁ, স্টুডেন্ট আইডি কার্ড। তো আপনারা তো সবাই স্টুডেন্টই, তাই না? হুম। তো আজকে একটা আইডি কার্ড বানানোর আপনাদের ইয়ে করি, যাতে আপনারা সব সময় দেখেন, অনেক জায়গায় আপনারা যখন চলাফেরা করেন তখন একটা আইডি কার্ড দরকার হয়, প্রয়োজন পড়ে। তো এটা হ্যাঁ, হচ্ছে না আমার আইডি কার্ডের সাইজ। তো আইডি কার্ড সব সময় মনে করেন যে কালার অলওয়েজ টাইম হোয়াইটই থাকে, হোয়াইটের পরে ডিজাইন করা হয়। তো আপনারা কীরকম আইডি কার্ড দেবেন? প্রথমে লিখবেন যে নেম, নেম, পরে আছেন দেবেন আছেন রোল, এরপরে রেজিস্ট্রেশন নাম্বার, এরপরে আছেন আপনার থাকে কি রোল নেম রেজিস্ট্রেশন নাম্বার, আর সাবজেক্ট, মেবি সাবজেক্ট থাকে না? জি। হুম, রোল নেম,
রেজিস্ট্রেশন নাম্বার, সাবজেক্ট। আচ্ছা আমি এই চারটাতেই দেখাই। তো আমাদের সবসময় এটা তো আসলে মনে করেন যে সাইডেই থাকে। তো আমরা দেব এই যে ঘরটা আমার সিলেক্ট করে দিয়েছে না, এই ঘরের ভিতরে আমাদের থাকা লাগবে। আর বাইরে গেলে মনে করেন যে জিনিসটা খারাপ দেখা যায়। তো আমরা নাম দেব, মনে করেন যে আমার নামটাই দিই। এখন আমি রেজিস্ট্রেশন নাম্বার, রোল নাম্বার দেব। রেজিস্ট্রেশন নাম্বার, সাবজেক্ট দিব, আরেকটা আছে শিফট। শিফটটা আপনাদের থাকে ফার্স্ট শিফট, সেকেন্ড শিফট, মানে ডে শিফট আর ইয়ে শিফট আছে না আপনাদের? শিফট আছে না আপনাদের? সেকেন্ড। তো এইখানে আছেন, আমরা দিলাম আছেন এতটুকানি। না এটা বেশি বড় দেওয়া যাবে না। তো উপরে লেখা থাকে কি জানেন? উপরে লেখা থাকে আছেন ইনস্টিটিউটের নাম। তো আমরা ইনস্টিটিউটের নাম কি দেব? যে যে ইনস্টিটিউটে থাকে সে সেই ইনস্টিটিউটের নাম দিতে হবে। যেমন আমি দিচ্ছি এই যে আমার ইনস্টিটিউটের নামটা দিলাম আমি, হয়তোবা পলিটেকনিক বানান ভুল দিয়েছে। INSTUITE। INSTUTEITE ইনস্টিটিউট। না আমার এখানে ঠিক আছে পলিটেকনিক বানানটা। যাক, আমি আমি যেমন আছেন ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের স্টুডেন্ট, ঠিক আছে ভাই? এখন জি আপনারা জি। কোন জায়গার স্টুডেন্ট সেটা দেখা লাগবে। আমি আছেন ঢাকা পলিটেকনিকের ইনস্টিটিউট, তবে আছেন এই নামটা একটু মনে করেন যে ইয়ে করে দিলাম। তো এটা আছেন আমি মনে করেন যে একটু কালার করে দেব। যেমন মনে করেন যে এই সব বিষয়টা একটু কালার করা থাকে, যেমন নামেরটা একটু কালার করা থাকে। যেমন আমি এটা এই কালারটা দিলাম, না এই কালারটা মানাচ্ছে না। তো সবচেয়ে আইডি কার্ডে বেশিরভাগই থাকে আছেন গ্রিন আর হলুদ। গ্রিনটা তো দেখাই যায় না সাদার উপরে। তো এই যে দেখেন আমি একটা কালার করে দিলাম, পলিটেকনিক ইনস্টিটিউট, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট, আমি এখানকার স্টুডেন্ট। তো এবার আছেন নাম যাবে এখানে, নাম এখানে যাবে। এইখানে আপনার থাকবে ছবি, এই যে এইখানে আপনার থাকবে ছবি। তো এখন আমরা ছবি কি নেব, স্কোয়ার নেব নাকি আপনার কিরকম ছবি নিব সেটা আপনারা বলেন, যে আপনারা গোল বৃত্তাকার ছবি নেবেন নাকি চারকোনা ছবি নেবেন, স্কোয়ার? আচ্ছা ভাই, আমার মনে হয় যেহেতু গোল বৃত্তাকার ছবি থাকে মানে যে কোনো এতে, তো সার্কেল, ওইটা হ্যাঁ নয় হ্যাঁ। ভালো হবে। এই এলিমেন্টসে যায় ফ্রেমে ক্লিক করবেন, ঠিক আছে? এলিমেন্টসে যায় যে ফ্রেম, মানে ফ্রেমে সার্চ করে, তো এখান থেকে একটা ফ্রেম নিয়ে নেবেন। তো ফ্রেম নিয়ে এখানে বসাই দেবেন। তো এই যে আমি ফ্রেমটা বসালাম।
তো ফ্রেমটা আমি ছবি অ্যাড করব। তো আর নিচেই থাকে কি স্টুডেন্ট সিগনেচার আর ইনস্টিটিউট হেড সিগনেচার, তাই না? তো জি আমরা জি। এখানে আরেকটা হেডিং নিয়ে নেব, নিয়ে আমরা এখানে লিখব যে এস টিউ ডি স্টুডেন্ট। ভাই সিগনেচার বানানটা কি? কে পাচ্ছেন সিগনেচার ভাই? সিগনেচার, সিগনেচার বানানটা কি? এস এস আই, আই এস আই জি এন এ টি ইউ আর ই, স্টুডেন্ট সিগনেচার। তো এই স্টুডেন্ট সিগনেচার আছেন এই যে নিচে থাকে একদম এই সোজা। তো এই সোজা থাকে একটু ছোট থাকে, তাই না? সাইজে পরিমাণে একটু ছোট থাকে। তো স্টুডেন্টের উপরে একটা দাগ থাকে, ওই দাগটা আমরা দিব। সবাই মনোযোগ দিয়ে ক্লাস করেন, ঠিক আছে? তো আমি এই, খুব বিজি। রেকর্ড করতেছেন না? হ্যাঁ হ্যাঁ রেকর্ড, আপনি একটু মিউটে যাবেন। তো এই যে রিমন দেখেন ভাই, ইসমাইল ভাইয়া যা কোশ্চেন করছে এগুলো শিখবেন, কালকে ডিজাইনগুলো দেখাবেন। আর সবাই একটু খাতায় নোট করবেন। থ্যাংকস জয়েন করার জন্য যারা এই যে মাত্র দেখেন দিন। এখানে স্টুডেন্ট আর আমার সিগনেচার আছে। যারা জয়েন করেন তাদের পক্ষে কিছু বলার নাই। ঠিক আছে, তো সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম। এইখানে স্টুডেন্ট সিগনেচার। এইবারে আছে মনে করেন যে আপনার আরেকটা দেওয়া লাগবে যে কি টিচার সিগনেচার, কিংবা আছেন ডিপার্টমেন্ট হেড সিগনেচার। ডিপার্টমেন্ট হেড সিগনেচার আর ইনস্টিটিউট সিগনেচার থাকে আপনাদের আইডি কার্ডে। তো আপনারা অবশ্যই কলেজে পড়েন, জানেন। তো এই যে দেখেন আমি এই সিগনেচার এইখানেও আছে, আমার সাইজ আছে 4.5। এই ডিপার্টমেন্ট হেড সিগনেচারের আমি দিছি 4.5। তো মনে করেন যে কাছাকাছি আছে। তো সিগনেচারের উপরে একটা অ্যালাইন থাকে, তো সেটা আমরা কিভাবে নেব? এই যে দেখেন এখানে লাইনের অভাব নেই, ঠিক আছে? এটা নেব আমরা, এটা নিয়ে এখানে অনেক লাইন আছে, যে এখান থেকে একটা নন, এটা একটু ছোট হবে। ওয়েট করেন, আমি একটু ছোট করতেছি। ও বাবা, লাইন লাইন না, এটা না, আগেরটাই ঠিক ছিল।
আরে আচ্ছা ভাই, মাউসে, ওটা মনে হয় রাস্তায় ছোট হয় না না নাকি? না ছোট হয় কিন্তু আমার মাউসের সমস্যা, ঠিক আছে, মানে একটুখানি উঠাইলে খানিকটা উঠে যাচ্ছে যে কারণে প্রবলেম আমার এই হচ্ছে। তো দেখেন এটা দেখো রে, ঠিক আছে, যেহেতু হচ্ছে না, হ্যাঁ পারফেক্ট। তো দেখেন এখানে আমরা সিগনেচার, ডিপার্টমেন্ট হেড সিগনেচার আর স্টুডেন্টের সিগনেচার, আর এখানে আমাদের ইনস্টিটিউটের নাম থাকবে। অনেক সময় দেখা যায় যে ইনস্টিটিউটের ঠিকানা থাকে, তাই না? জি তো এইখানে যদি আর কিছু অ্যাড করার থাকে তাহলে আমরা অ্যাড করব, আর না থাকলে নাই। তো অনেক সময় ইনস্টিটিউটের নাম থাকে, ইনস্টিটিউটের ঠিকানা থাকে, তো ইনস্টিটিউটের ঠিকানা আমরা এখন দিচ্ছি না। আর যদি মনে করেন যে ব্যাকগ্রাউন্ডটা হালকা হালকা কালার কিভাবে করবেন আমি আপনাকে দেখাই দিচ্ছি। আগে আমি ছবিটা অ্যাড করি, যে আপলোডে যাই, আপলোডে যাই মনে করেন যে আমার একটা ছবি নিব। আমার ছবি কি নাই আমার কাছে? আচ্ছা ভাই, না হলে ক্যানভা থেকে একটা মানে ইয়া নেন। না একটা বলতে আমার কাছে ছবি আছে, এটাই নি। আচ্ছা আমি আমি আমার একটা ছবি নিছি, এই যে দেখেন এই ছবিটা আছে না, আমার ব্যাকগ্রাউন্ড কিন্তু এই অলরেডি করা ব্যাক করা আছে। তো আমি এখানে এসে যদি একটু একটু ছোট করে দেব, ছোট করে এনে সেইখানে বসাই দিলে গিয়ে দেখেন আমার কিন্তু ফ্রেমের ভিতরে বসে গেছে অলরেডি। তো ছবি আমরা একটু ছোট সাইজের ছবি নেব, মানে একটু লং সাইজের ছবি নিয়ে তারপরে আমরা এটা করব যাতে আমাদের সুবিধা হয়। তো ছবি এটা আপনাদের নিজেদের পছন্দ মতন ছবি দিবেন, আমার পছন্দ মতন ছবি দেবেন তা না। এই যে দেখেন অলরেডি আমার ছবিটা ফুলফিল ভাবে দেখা যাচ্ছে, এখন একটু বড় করে দিছি। তো আমরা একটু কালার দেব, মানে আইডি কার্ড সাধারণত মনে করেন যে কালার তো অনেক থাকে না, জি তোমরা দিই ব্যাকগ্রাউন্ড, কোনো কালারই আসে না যে। আমা ভাই ক্যানভা মনে হয় রাগ করছি। আসলে হেই ভাই, এই জন্য কালার দিতেছে না। এই যে দেখেন দিছে, দিবে না তা না। তো আসলে ভাই রাগ করছেই মনে হয় কেন ভাই। মনে হয়। দেখেন মনে করেন যে এইখান থেকে আমাদের কালার নিয়ে আমাদের ডিজাইনটা করা লাগবে। ভাই ডিজাইন কিন্তু এরা করে দিবে না, আমাদের নিজেদের করা লাগে। যেমন যারা গ্রাফিক্সের কাজ করে, এটা এটা কিন্তু মনে করেন যে একটা গ্রাফিক্সের কাজই। তো মনে করেন যে এরকম একটা ডিজাইন যদি আমি দিই বরাবর, এইখানে যদি আমি এটা রাখি, এর সাইডে যদি আমি কিছু ডিজাইন করি, তাহলে মনে করেন যে এটা এরকমই হবে। তো তবে আর একটা লোগোটা করতে হবে, যে ইনস্টিটিউটের একটা লোগো আছে ওইটা থাকে, ওইটা আমি দিতে ভুলে গেছি। তো আমরা মনে করেন এইখান থেকে গ্রিন না, আমরা দেখি গ্রিন ওয়ালে কি আছে।
পছন্দ আপনাদের যেটা হয়, ঠিক আছে ভাই, পছন্দ মনে করেন যে যেটা হয় আপনাদের সেটাই নেওয়া লাগবে। এমন না যে আমার পছন্দ হয় না আমি করব না, তা না। আপনার সাজাইতে হবে। এখানে কালার যেমন আমি ফ্রেমের পাশে এই কালারটা আমি দিতে চাচ্ছি, এইটাই দিলাম। তো একটু অন্য কালার দেবো আমরা, গ্রিন না, ব্লু। আমরা কিছু ব্লু কালার দেবো এখান থেকে, যেটা আমাদের একটু সুন্দর দেখতে হয়। এটা ব্যাকগ্রাউন্ডে দিলে মানে না, এইটা, এটা ভালো আছে ভাইয়া। এটা ভালো না। হ্যাঁ হ্যাঁ। তো এটা আমরা যদি সেন্ড ব্যাকগ্রাউন্ড করে দিই, পুরোটা ব্যাকগ্রাউন্ডে লেগে গেছে আমার, দেখছেন? এটা মোটামুটি ভালোই, খারাপ না, মোটামুটি না, আমার কাছে ভালো লাগছে। যাই হোক হ্যাঁ ভাইয়া আপনাদের ভালো কাছে আছে। কেমন লাগছে কি না লাগছে। তো আমি যদি এইখানে যদি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিই না, তাহলে ওইটার উপরে আমার পিকচারটা হয়ে যাবে, দেখেন, দেখছেন? এখন দেখছেন আমার ছবির ব্যাকগ্রাউন্ডটা আমি রিমুভ করে দিছি, প্লাস আমার এই মানে ব্লুর উপরে আমার স্ক্রিনটা হয়ে গেছে, আমার পিকচারটা দাঁড়ায় গেছে। তো সাধারণত আইডি কার্ডে থাকে আছে নাম, রোল, রেজিস্ট্রেশন নাম্বার, সাবজেক্ট, শিফট, এরপরে আছে মানে ডিপার্টমেন্ট, সাবজেক্টের নামে ডিপার্টমেন্ট, আমি দিছি সাবজেক্ট। আপনাদের যেটা যেটা সেটাই দেবেন। তো দেখেন এইখানে আছেন, মনে করেন যে সবগুলো থাকে সমান সমান লাইনে। এইখানে একটু আমরা সমান করে দেওয়ার চেষ্টা করব। রোল, রেজিস্ট্রেশন নাম্বার, আইডি কার্ডটা থাকে আছেন এইরকম, আমরা হ্যাঁ দিছি, আমরা করছিও এরকম। এখন আপনাদের কলেজের আইডি কার্ড কেমন না কেমন এটা আমি জানি না। তো আমাদের কলেজের আইডি কার্ড এরকম না, আমাদের কলেজে সরাসরি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার লেখা রয়েছে, অনেক কিছুই লেখা আছে, যেটা আমি দিইনি। আমাদের পলিটেকনিক আইডি কার্ড আছে অন্যরকম। উপরে যদি আপনারা পারেন একটু কষ্ট করে লিখে দেবেন যে কি স্টুডেন্ট আইডি কার্ড, কিংবা না এইগুলো কিছু লেখা লাগে না, তো তারপরেও লিখে দিলে ভালো হয় যে স্টুডেন্ট আইডি কার্ড। স্টুডেন্ট আইডি কার্ড আমি লিখে দিলাম, লিখে দিয়ে এটার মাঝখানে দেব, এটার মাঝখান কোনটা, এই যে বরাবর মাঝখানে বসে। তো অনেকে আছেন, প্লাস যখন আপনারা ঢাকায় আসবেন সবাই, তো একটা হাব বাড়ার একটা সিস্টেম আছে আমাদের, যেটা আমরা স্টুডেন্ট আইডি কার্ড থেকে পাই। তো এই হাব হ্যাঁ বাড়াটা হ্যাঁ। কিভাবে দেবেন জানেন? তো এইখানে আছেন, দিবেন কি, এখানে কি কালার দিলে এটাই দিলাম। এইখানে আরেকটা জিনিস তাহলে অ্যাড করবেন, এই নিচে সেশন দেবেন, SESON, সেশন, SECON, সেশন দেবেন। যদি মনে করেন যে আপনারা বাটফারি করতে চান আর কি, মানে গাড়ি ভাড়া হাফ দিতে চান সবসময়, তাহলে এটা 24, তাহলে এখানে লিখে দিলাম 2024, 2028, না 2024-25 সেশন হবে, 2024, 24-25।
আর যদি মানে ইয়ে করতে চান, এখানে লিখে দেবেন যে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কিংবা 4 বছর মেয়াদি কোর্স। তাহলে সেশন যখন বসবে যে 24-25, তখন বুঝে নেবেন যে আপনার এটা ওরা মানে ওরা বুঝবে যে মেয়াদ আছে, না অনেকটাই মেয়াদ আছে। কিংবা আপনারা এখানে বর্তমান 25 চলে, 25-26 দিয়ে দেবেন, বুঝছেন? সেশনটা আপনাদের থাকে, আপনারা এই যে এই আপনি ইন্টার পরীক্ষা দিয়েছেন লিমন ভাই, আপনার কি সেশন আছে না? জি জি, আপনার সেশন কত? এটা হচ্ছে 23-24? 24-25। না, 23-24? হ্যাঁ হ্যাঁ, 23-24। তাহলে আপনি 24-25 বলেন কে? ও, ভুল হয়েছিল ভাইয়া। তো ওটা এইরকম একটা মানে ডিজাইন, মনে করেন একটা স্টুডেন্ট আইডি কার্ড, যে যেখানে করুক না করুক, এটা স্টুডেন্ট আইডি কার্ড। আমি স্টুডেন্ট আইডি কার্ডটা দেখাইছি, মানে এই না যে আপনারা মনে করেন যে স্টুডেন্ট আইডি কার্ড একটা করবেন, দেখবেন যে এটা একটা গ্রাফিক্স ডিজাইন, ঠিক আছে ভাই? হ্যাঁ হ্যাঁ। মানে এটা দিয়ে গ্রাফিক্স করে, এই যে ব্যাকগ্রাউন্ডের তারপরে এই যে পিকচার, এখানে সিগনেচার, এইগুলারে বলে গ্রাফিক্স ডিজাইন। আচ্ছা। তো আপনার মনে করেন যে এটা করতে হবে, ঠিক আছে? দেখাইতে হবে যে কিভাবে কিরকম করবেন না করবেন, সেটা দেখাইতে হবে। এই যে দেখেন, এখন এখন বুঝছি যে ছোট হওয়ার লাইনটা কোথায়। এই যে এবার চিকন হয়ে গেছে না ভাই? এখন দেখতে হ্যাঁ আরো হ্যাঁ সুন্দর লাগতেছে, আগের থেকে হ্যাঁ। একটু সুন্দর লাগতেছে। আচ্ছা, এই সার্কিট গুলা তো ফোনে ছোট হয় না ভাইয়া? হয় হয় হয়, একবারে তো ছোট করা যায় না। ফোনে আপনার দেখবেন যে 3 ডট অপশন আছে, ওই 3 ডটে গেলে সবকিছু করা সম্ভব। এইটা ও, সবকিছুই থাকে, বুঝছেন? বুঝছি ভাইয়া, বুঝছি। তো এটা একটা একটা আইডি কার্ড ডিজাইন। তো ইনস্টিটিউটের আইডি কার্ড, ইনস্টিটিউটের আইডি কার্ড দিতে গেলে অবশ্যই ইনস্টিটিউটের নাম থাকে, ইনস্টিটিউটের ঠিকানা থাকে অনেক জায়গায়। আমার আইডি কার্ডটা যে তোমার হাতে নাই, যে কোথায় রাখছি এটা জানি না, যে কারণে আমি সঠিকভাবে সব কিছুই দেখাইতে পারলাম না। তো স্টুডেন্ট আইডি কার্ড এখানে লিখে দিবেন মাস্ট বি, কিংবা শুধু আইডি কার্ডটা লিখে দিবেন। তো ইনস্টিটিউটের নাম দিবেন। আর যদি আপনারা মনে করেন যে এইটা আছেন আপনারা লম্বালম্বি করবেন, কার্ডটা লম্বা করে করবেন, তাহলে সেম এলিমেন্টস মানে সেম সাইজ নিয়ে তারপরে আপনারা করবেন, বুঝছেন ভাই? আচ্ছা ভাই, এটা 1080 ইন্টু 1080 না? না 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 না, 1080 ইন্টু 1080 হলে তো এটা কখনোই হবে না। ওইটা কত নিলেন, কত এটা সাইজ কত? এটার সাইজ আছে আপনার, 1 মিনিট আমি বলতেছি, এই 1011 ইন্টু 639 পিএক্স। ও, 1011 ইন্টু 639 পিএক্স। তো এটা ডাউনলোড করে রাখবেন, সবাই ডাউনলোড করতে, তো আমরা সবাই বুঝি ডাউনলোড কিভাবে করতে হবে না হবে। তো মনে করেন যে কার কোনো প্রবলেম আছে বলেন আমারে, আইডি কার্ড বুঝতে কি সমস্যা, মানে কি কি দিয়ে করবেন কি না আছে সেটা বলেন। এই ফ্রেমটা নিছি কোথা থেকে, এসব তো মনে আছে, এলিমেন্টসে যায়, ফ্রেম দিয়ে জি সার্চ জি। দিয়ে গ্রাফিক্সে যায়, ফ্রেম দিয়ে সার্চ দিয়ে গ্রাফিক্সে যায়। আমরা এখানে আছে মনে করেন যে আমাদের নানান ধরনের ফ্রেম আছে। তো আপনারা চাইলে আপনাদের গার্লফ্রেন্ডের নামেও ফ্রেম বানাইতে পারবেন, সমস্যা নেই, যদি থাকে গার্লফ্রেন্ড। আর আমার মতন যদি মরা মানুষ হন, তাহলে তো আর গার্লফ্রেন্ড পাবেন না। ইসমাইল ভাই কি বুঝছেন? জি ভাইয়া, বুঝছি ভাইয়া। আইডি কার্ড ডিজাইনটা মানে গ্রাফিক্সের একটা আর কাজ ভাইয়া এটা। ভিডিওটা দিবেন না ভাইয়া, ভিডিওটা দিবেন না আবার? হ্যাঁ দাঁড়ান 1 মিনিট, ভিডিও হয়েছে নাই? হ্যাঁ হ্যাঁ, ভিডিও হয়েছে দিবানা ভাই, সমস্যা নেই। ধন্যবাদ ভাইয়া, তাহলে ওইটা দিয়ে দিলে আরো উপকার হবে। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। মানে একটা আইডি কার্ড, আপনি তো মনে করেন যে একটা ইনস্টিটিউটে পড়ছেন কিংবা বিশ্ববিদ্যালয়, স্কুল, কলেজ, যেরকম আইডি কার্ড থাকে, একটা আইডি কার্ড তৈরি করবেন, তৈরি করে আমাকে দেখাবেন যে ভাই আমি এই আইডি কার্ডটা তৈরি করছি, আমার আইডি কার্ডটা কেমন হয়েছে, এইটুকুই। আর নেক্সট ক্লাসে মনে করেন যে আপনাদের আইডি কার্ডের উপরে কিন্তু অনেকটা আছে।
আর সিভি তৈরি করতে পারেন কে কে ভাই? এই আপনারা দুজনের কেউ সিভি তৈরি করতে পারেন? হ্যাঁ ভাইয়া আমি পারি ভাইয়া। আচ্ছা, সিভির ফরম্যাট আছে না, প্রফেশনাল সিভি ফরম্যাট আছে? জি জি জি। আচ্ছা, ফরম্যাটটা আমাকে দিয়ে দিন তো দেখি, মানে কিরকম ফরম্যাট ওটা, 1 পেজ না 2 পেজ? ডাবল পেজ ভাইয়া, এটা আমি এমনি নিজে আমি আমার মতো করে তৈরি করছি আর কি। ও আচ্ছা, মানে এটা কখনো সিভিটা আমি আপনি কোনো কোম্পানিতে অ্যাপ্লাই করছেন এই সিভি দিয়ে? হ্যাঁ আমি ইয়াতে সিটি গ্রুপে অ্যাপ্লাই করছিলাম এটা। তা কি বলছে, সিভি কমপ্লিট আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সিভি ফরম্যাটটা দিন তো, আগে একবার দেখবেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাইয়া। আচ্ছা ভাইয়া, যে পোর্টফোলিও বলে না, হ্যাঁ হ্যাঁ, তো এটা কিভাবে ইয়া করে? ফাইবার, এটা হচ্ছে পোর্টফোলিও, বুঝছেন? তো এগুলো যে ফাইবারে গিগ দেওয়ার সময়, জি। গিগ মানে পোর্টফোলিও, বুঝছেন? এটাকে আমি ও, আমার ফাইবার অ্যাকাউন্টটা দেখাই আপনাদের। উম, এইটা আছে আমার ফাইবারের গিগ। তো গিগে যেটা আমি করে দিছি, এইটা আছেন পোর্টফোলিও আমার, বুঝছেন? এইটাই আমার ও, পোর্টফোলিও। তো এই পোর্টফোলিও ডিজাইনটা মনে করেন যে আপনার কিসের উপরে কাজ করবেন, ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েটার, ডিজিটাল মার্কেটিং, এটা আপনার নিজের ইচ্ছা মতন করবেন, বুঝছেন? কখনো কারোর কথা শুনে কিছু করবেন না। যেমন মনে করেন যে যে কোনো নির্দিষ্ট একটা কাজ নিয়ে করবেন, যেমন আপনি ডাটা এন্ট্রি নিয়ে কাজ করলে ডাটা এন্ট্রি, অন্য কিছু নিয়ে কাজ করলে অন্য কাজ। তো আপনাদের মনে হয় যে, আশা করি আপনাদের ডিজিটাল মার্কেটিং শিখাবে, ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, তো এখানে আছে ডিজিটাল মার্কেটিং এক্সপার্টের পোর্টফোলিও। তো আপনারা চেষ্টা করবেন সবসময় এখানে আপনাদের নিজেদের ছবি দেওয়ার। ভাই বুঝতে পারছেন? জি ভাইয়া। তো আর একটা ডিজাইন আমি আপনাদের শেখাই আজকে, যেহেতু একটা ডিজাইন থাকবে না ভাই, আর একটা শেখাবো দেন আপনার ইচ্ছা। না, টাইম আছে 16 মিনিট, আর একটা ডিজাইন হবে না কালকে? তাহলে আপনাদের ভিজিটিং কার্ড মানে বিজনেস কার্ড তৈরি করা শেখাবো, ও যে আচ্ছা আপনারা সহজে ভাইয়া, ভিজিটিং ওটা কার্ড। বিজনেস কার্ড আমি তৈরি তাহলে করতে ভাইয়া পারি। রেকর্ডিংটা একটু সেভ করেন, সেভ করে আমাদেরকে দিলে উপকার হবে ভাইয়া। হ্যাঁ অবশ্যই ভাই, যেহেতু রেকর্ডিংটা টাইম দিব। শর্ট। আর আগামী কালকে কি ক্লাস রাখবেন না কি পরের দিন ক্লাস রাখবেন? আপনারা দুজন আছেন, এই এই- এই যে একটা একটা করে আপনারা আছেন দুজনে, আমাকে করে দিবেন, বুঝছেন? জি। আর ভাইয়া আমাদেরকে পার্সোনালি কি কি দিবেন বলছিলেন, ওই যে কি একটা দিবেন বলছিলেন পার্সোনালি? ওয়েবসাইটের থিমস দিব, ওয়েবসাইট ডিজাইন দিব আচ্ছা আপনাদের। আচ্ছা 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 আচ্ছা। তো পার্সোনাল দুজনকেই দিব, এখানে যেহেতু ক্লাসে আর কেউ নাই, কেউ পাবে না, আপনারা দুজনই পাবেন। তো ওয়েবসাইট ডিজাইন কাস্টমাইজ করানো শিখাই দিব, প্লাস ওয়েবসাইটে অ্যাড বসানো আমি শিখাই দেবো, বুঝছেন? যে আপনারা কিভাবে অ্যাডের বিনিময়ে কিছুটা আচ্ছা হলেও ইনকাম করতে পারবেন। আচ্ছা ভাইয়া, ওই ওয়েবসাইটে অটো ব্লগিং এর কোনো মানে সিস্টেম কি জানা আছে কিনা ভাইয়া? অটো অটো ব্লগিং এর সিস্টেম করেন না, তাহলে ওই রায়হান ভাইয়ের মতন বাস খাবেন, আইডি সাসপেন্ড করবে, প্লাস অনেক সমস্যা হয়, অনেক প্রবলেম ফেস করতে হয়। তাই নাকি? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তো ভাইয়া আপনি যেভাবে সুবিধা হয় ওইভাবে দেখাই দিন। কারণ মনে করেন যে অটো ব্লগিং করে রাখলে তো একটা ঝামেলার কাজ, বুঝেন না? হ্যাঁ, এটা আপনার মনে করেন যে অফার একটা সবসময় থাকে না। যেমন আমি সিপিএ গ্রিপের অফার নিয়ে শিখাইছি আপনাদের। তো সিপিএ গ্রিপ, সবাই তো সিপিএ গ্রিপের ইউএসএ ভেরিফাই করছি আমরা, তাই না? ভাই আপনারা আছেন? আসি ভাই আসি। হ্যাঁ ভাই, আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। সিপিএ গ্রিপে ইউএসএ ভেরিফাই করছেন না?
হুম। তো আমি একটা কথা বলি, আমার এখানে যদি একজনই থাকে, সেই একজনই মনে করেন যে ইনকামের সাইড দেখতে পারবে, ইনকামের রাস্তা দেখতে পারবে। তো অবশ্যই আমি একটা আর তো ইনকামের ভাইয়া রাস্তা আপনি আমি আপনাদের সবসময় দেখাইছি, আছি। হুম, হুম। সেটা যদি আপনারা করতে পারেন সহজেই করে নিতে পারবেন। এই সিপিএ গ্রিপে পেমেন্ট মেথড অ্যাড করছেন আপনারা সবাই? যে আমি যে পেপাল দিছিলাম সেটা অ্যাড করছেন? ভাই পেপাল কে কে অ্যাড করছেন? আপনারা দুজনের কেউ অ্যাড করছেন? না ভাইয়া ভাই আমি তো পেপাল তো নাই করি ভাইয়া, না। পেপাল কি তো বাংলাদেশ থেকে কি করা যাবে নাকি? বাংলাদেশ থেকে তো মনে হয় করা যাবে না এটা। ভাই আমি পেপাল আপনাদের দিছিলাম না, আমি পেপালের জিমেইল দিছিলাম না আপনাদের? পেপালের জিমেল এই যে আমার পেপাল অ্যাকাউন্ট, মানে পেপালের জিমেইল তো আপনাদের অবশ্যই সবাইকে দেওয়া হয়েছে যে আপনারা এই জিমেইলটা অ্যাড করবেন। তো আমি আবার আমি পেপালের জিমেইল দিয়ে দেবো আপনাদের দুজনকে পার্সোনালে।